আজকে শহীদ পলাশের মেয়ে, তার স্ত্রী এবং শহীদ পলাশের মায়ের সাথে দেখা করতে এসেছি। আমাদেরকে আমাদের নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে নির্দেশ দিয়েছেন এখানে শহীদ পলাশের পরিবারের সাথে দেখা করে যেন আমরা এই আশ্বাস এবং এই বার্তা প্রেরণ করি, সারা জীবন শহীদ পলাশের পরিবারের পাশে আমরা দল হিসেবে থাকব এবং জনাব তারেক রহমান এই পরিবারের এই শিশুর সারা জীবনের ব্যয়ভার, পড়াশোনা সব কিছুর দায়িত্ব নিয়েছেন এই বার্তা দেওয়ার জন্য। শহীদ পলাশের রক্তের বিনিময়ে যে রক্তাক্ত বিপ্লব সাধিত হয়েছে বাংলাদেশে, শহীদ পলাশের যেই স্বপ্নের বাংলাদেশ, পলাশ স্বপ্নে যে বাংলাদেশ দেখেছিলেন, সেই স্বপ্নের বাংলাদেশ প্রকৃত স্বাধীন, সার্বভৌম এবং প্রকৃত গণতান্ত্রিক দেশ যাতে আমরা বিনির্মাণ করতে পারি তার সন্তানের জন্য, সেই জন্য আমরা দেশবাসীর সকলের সহযোগিতা কামনা করি এবং আমরা অঙ্গীকার আবদ্ধ শহীদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য, যে বাংলাদেশে সবারই মানবাধিকার, সমস্ত সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার সমুন্নত থাকবে, সেরকম একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা অঙ্গীকার আবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং আমরা সেই অঙ্গীকারকে সামনে নিয়ে ইনশাআল্লাহ ভবিষ্যতে সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যাব। ধন্যবাদ। রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে শহীদের স্বপ্নের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ তারা যে স্বপ্ন দেখেছে সেটা বৈষম্যহীন বাংলাদেশ, সাম্যের ভিত্তিতে বাংলাদেশ, মানবিক মর্যাদার বাংলাদেশ, সামাজিক সুবিচারের বাংলাদেশ, সাংবিধানিক এবং গণতান্ত্রিক সমস্ত অধিকার যাতে সমগ্র জনগণ ভোগ করতে পারে, সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। প্রথম বিষয়ে আপনি যেটা বললেন, আমার বন্ধু ইলিয়াসের গুমের কথা, প্রায় 12 বছর মনে হয় হবে এখন। আমি দীর্ঘ 9 বছর 3 মাস 4 মাস পরে নির্বাসিত জীবন থেকে ভারত থেকে প্রত্যাবর্তন করেছি। তার আগে আমি গুপ্ত ঘরে আটক রেখেছিল তারা আমাকে 61 দিন, প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনছিলাম। আপনি যখন আজকে বলছেন যে সেই বাংলাদেশকে আবার আপনারা দেখতে চান, আমি শুধু এইটুকু বলবো, গত 1-1.5 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 2030 বছরের 30 এটা ভিশন দিয়েছিল জাতির সামনে। সেখানে আপনারা দেখবেন যে সামনের দিকে আমরা অগ্রসর হব। আমরা কোনো বিদ্বেষ, প্রতিহিংসামূলক রাজনীতিতে বিশ্বাস করি না। আপনি দেখবেন গত বছর জুন জুলাই মাসের দিকে আমরা বিএনপি এবং সমমনা দল এবং যারা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সামিল ছিলেন সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি এবং দলের সাথে বসে আমরা একটা 31 দফা প্রণয়ন করেছি, এটা জাতির সামনে আমরা প্রদান করেছি। তার 1 নম্বর দফা হলো বাংলাদেশ যাতে প্রকৃতভাবে একটি স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি। আমরা সেই জন্য প্রয়োজনীয় সংবিধানের এবং রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে এমন একটি রাষ্ট্র বিনির্মাণ করব, যেই রাষ্ট্রে কোনোদিন আর ফ্যাসিবাদের উৎপত্তি হবে না, স্বৈরাচারের কোনোদিন জন্ম হতে পারবে না। প্রকৃতপক্ষে সংসদই হবে জনগণের সমস্ত কর্মকাণ্ডের মূলবিন্দু। সেই অঙ্গীকার আমাদের আছে। সুতরাং এটা ভাবার কোনো সুযোগ নাই যে ভবিষ্যতে কোনোদিন কোনো স্বৈরাচারের জন্ম হবে। সাংবিধানিক সংস্কার, গণতান্ত্রিক সংস্কার, রাষ্ট্র কাঠামোর সেরকম গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে প্রকৃত একটি বাসযোগ্য গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এটা আমাদের অঙ্গীকার, প্রতিশ্রুতি, আমাদের ম্যানিফেস্টো এবং আমাদেরকে সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ আপনাদের সবাই। প্রতিটি বিপ্লবের পরে একটা প্রতি বিপ্লবের সম্ভাবনা সবসময় থাকে। সেই প্রতি বিপ্লব যারা ঘটাতে চেয়েছে, পরাজিত ফ্যাসিবাদী শক্তি বিদেশে বসে, তাদের প্রথম দফা ব্যর্থ হয়েছে। তারা মাইনরিটি ধোঁয়া তুলেছিল, হিন্দু নির্যাতনের ধোঁয়া তুলেছিল, যেটা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। যারা বিভিন্ন রকমের অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে বাংলাদেশে, সেগুলো প্রতিদিন আপনি দেখছেন যে নস্যাৎ করে দিচ্ছে ছাত্র জনতা। সুতরাং আমি মনে করি না বাংলাদেশে পরাজিত ফ্যাসিবাদী শক্তির কোনো রকমের এইরকম অন্তর্ঘাতমূলক কোনো তৎপরতা বা তারা সফল হতে পারবে আমি মনে করি না। এই দেশের ছাত্র যুবকরা, জনতা, শত সহস্র যুবক ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করে গেছে এই দেশে কোনো ফ্যাসিবাদের জায়গা নেই।
স্বৈরাচারের কোনো উৎপত্তি এই দেশে হতে পারবে না। কোনো প্রতি বিপ্লবের আকাঙ্ক্ষা যদি কারো থাকে সেটা এখনই আমি মনে করব যে তারা যেন ভুলে যায়। থ্যাংক ইউ। আরো জায়গা তো অহংকার শহীদের রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ যেন নতুনভাবে যাওয়া বিশাল একটা ব্যাপার ছিল, মানে আশেপাশে লাশ, রক্ত, আমরা তো কি আমার হাজবেন্ডের রক্ত পণ্য পেয়ে গেছে। এই লাইট টপ করা ঠিক, এই দরজাটা খুললো। আমরা কি রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন তার মেয়ে যেন সেই স্বপ্নের বাংলাদেশে সুন্দরভাবে স্বাধীনভাবে বাঁচতে পারে, সেজন্য আমরা পলাশের ফেরত কামনা করি এবং সারা জীবন যতদিন পলাশের মেয়ে আপনারা বেঁচে আছে, আমরা আমাদের দলের আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনাদের সারা জীবন আমরা আপনাদের পাশে থাকব, বিপদে আপনাদের সবসময় এবং আপনাদের সাহায্য সহযোগিতা করে যাব। আর এই মেয়ে যতদিন আমরা তার দেখভাল এটা দেখব। আর পলাশের বউকে তোমাকে অনুরোধ করছি, যা পলাশ বাংলাদেশের মানুষকে দিয়ে গেছে সেটার জন্য অহংকার করে, তার মেয়ে অহংকার করে শহীদের রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ যেন নতুনভাবে একটা প্রকৃত স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে যেতে পারে, সেই রাষ্ট্রে এরা যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে সেই স্বপ্ন তার ছিল। সেই জন্য পলাশের মৃত্যুতে তোমরা এই অবদানকে, এই রক্তদানকে শোককে তার সন্তানদেরকে এগিয়ে দেওয়ার প্রেরণা দিল, এটা আমাদের অনুরোধ। ইনশাআল্লাহ আমি বলেছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে প্রেরণ করেছেন এই বার্তা নিয়ে যে সারা জীবন ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থাকি। উনি যে সাহসিকতায় লাশটা নিয়েছেন এইটাও একটা মানে ওনারই একটা অ্যাওয়ার্ড পাওয়া উচিত। মানে ওই জীবন বাদের একটি মনোভাবটা সবকিছুর জন্য আমরা তখন তো আমরা তো নিজেদের জীবনটাকে নিয়ে তো ওখানে আমার ছোট বাচ্চাকে নিয়ে ওই পর্যন্ত যাওয়া বিশাল একটা ব্যাপার ছিল, মানে আশেপাশে লাশ, রক্ত, আমরা তো গিয়ে আমার হাজবেন্ডের রক্ত ছাড়া কিছু নাই, এই ঘরটা ছাড়া মানে পলাশদের আর কিছু না। না ইনশাআল্লাহ আমরা আমার সমস্ত দায়ভার গ্রহণ করেছেন। যে কোনো সময় যে কোনো বিষয়ে আপনারা আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো। এবং আমাদের কাছে আপনাদের নাম, ঠিকানা, ডাটা সব কিছু ইতিমধ্যে আমরা সেভ। চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সালাউদ্দিন ভাইকে পাঠিয়েছেন আর্থিক একটা সহযোগিতা যে আপনারা চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এই ছবিটা নিয়ে একটু পিছান না, পিছান আপনারা মোবাইলটা পিছান মামু। ঠিক আছে, আচ্ছা। মার মনকে তো সান্ত্বনা দেওয়ার পৃথিবীতে কোনো সুযোগ নাই। দোয়া করবেন যাতে তার সব করতে পারি। 5 মাস হয়েছে যে স্বামী হারা হয়েছে। যে কোনো বিষয়ে এই চাচা আমাকে বলবেন, ইনশাআল্লাহ আপনাদের সমস্ত বছরেরও বেশি সময়
যেদিন আমাদের বিজয় হলো ওর মামা তো এসে পুরো রাস্তা ঘুরে নিয়ে আসছে তোমার বিজয় তোমার বিজয় তুমি দেখবা 9 বছর আমি নির্বাচন আচ্ছা আমাকে কম করে রাখছেন আচ্ছা আমি দিতে আমরা ইন্টারভিউটা দেখি একটু আচ্ছা একটু পরে দিতেছেন আমরা একটু বাইক নিতে ভাই আপনারা সরেন ভাই আপনারা সরেন সামনে থেকে সরেন। থানা বিএনপি শেলু ভাই আসেন এই সামনে যান না। কেমন কথা হলো এটা নষ্ট করলো। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقدد من خالق لتاكي দেখুক মৌলা জহরের নামাজের আগ মুহূর্তে মৌলা গো দুনিয়ার বুকে সব মৌলা গো আমরা সকলেই সূরা ফাতিহা সূরা ইখলাস দুরূদ শরীফ ইস্তিগফার তেলাওয়াত করে তোমার মৌলা গো খাস করে তোমার কাছে ফরিয়াদ জানাই طيبا لا إله إلا الله محمد رسول জানাই নাই যারা তাদের যারা করছে তারা আলু ভাই এখন বক্তব্য দিয়ে আসার জন্য অনুরোধ করছি। শহীদ পরিবারের পাশে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আলোচনা সভায় সভাপতিত্ব করছেন ভাষা আন্দোলনের ছাত্ররা দিয়েছিল 69-এর 66 গণঅভ্যুত্থান আপনারা দেখেছেন। এই আন্দোলনের মধ্যে সরকার পতন হয়েছে। সংগ্রামী জনতা আমরা কেস হয়েছে 1 লক্ষ আসামি হয়েছে। সাথীয় বন্ধুরা আমি আমার বক্তব্য দেখাতে পারবো না। পরিশেষে আমি বলবো বাংলাদেশের আমাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হক জিন্দাবাদ। তাদের থাকবে জন্য আমরা 10 মিনিট বিরতি নামাজের পরে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সবাই থাকবেন, ঠিক আছে? বিএনপি কখনোই প্রতিহিংসার রাজনীতি করে নাই। এই ছাত্র যুবকের রক্তের মধ্য দিয়েই বাংলাদেশে আমি মনে করি ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়েই এই দেশে প্রতিহিংসার রাজনীতি আর কোনো স্থান বাংলাদেশে হবে না ইনশাল্লাহ।